হ্যালো সকলকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি গার্ল। আজকে একটা পুজো আছে, তো এই জন্য মা রেডি হয়ে স্নান টান করে সকাল সকাল পুজোর জোগাড় করছে। সাধারণত পুজোতে আম কলাটাই লাগে বেশিরভাগ। দোকান থেকে গুড় নিয়ে আসা হয়েছিল, আর পাশের বাড়ির একজনের বাড়ি থেকে দুধ নিয়ে আসা হয়েছিল। তো ওই দুধ আর গুড় মাখিয়ে রাখতে হয়, তার সঙ্গে কলা, আম এইগুলোও দিতে হয়। সবগুলো একসঙ্গে মাখিয়ে ওই মনসা গাছের ওপরে ঢালতে হয়। এটাই নাকি এই পুজোর নিয়ম। আর আলাদাভাবে কলা পাতাতে যে প্রসাদটা দেওয়া ছিল, ওটা কিন্তু আমরা খাবো না, ওটা পিঁপড়েদের জন্য। ওটা আমাদের খেতে নেই, ওটা পিঁপড়েদের খেতে হয়। মানে মূল কথা হলো, আজকের পুজোতে কোনো প্রসাদ নেই আমাদের জন্য। আজ রবিবার হওয়ার জন্য মা বাড়িতে আছে, তাই মাই পুজো করছে। তা না হলে আমাকেই আজকে পুজো করতে হতো। মন্দিরের রাস্তাটা রং করে দিয়েছিলাম। বালি সিমেন্ট দিয়ে তো ঢালাই করা ছিল, আর রংটা উপরে পড়ে যাওয়ার ফলে ওই বালি সিমেন্টগুলো আর উঠে আসছে না। তা না হলে বারবার ঝাঁট দিতে দিতে বালি সিমেন্টগুলো উঠেই চলে আসছিল। এরপর মা পুজো করা শুরু করে দিয়েছে। ঢালাই থেকে শুরু করে মন্দিরের টাইলস বসানো, এগুলো সব কিছুই আমার জামাইবাবু নিজের হাতে করেছে। আমার জামাইবাবু টুকটাক এই সমস্ত জিনিসও পারে, দেখলে মনেই হবে না যে এটা দক্ষ হাতের কাজ নয়। আমাদের বাড়িতেও করেছে আর ওদের নিজের বাড়িতেও করেছে। ওদের বাড়ির মন্দিরটা আমি পরে একদিন দেখাবো। এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওই যে দুধ, গুড় আর ফল মেশানো গ্লাসটা যে রাখা ছিল, ওই গ্লাস সহ পুরোটাই মনসা গাছের ওপরে ঢেলে দিতে হবে। পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু প্রসাদ নেই আমাদের জন্য। এই প্রসাদটা পিঁপড়েদের জন্য, ওরাই খাবে আজকের প্রসাদ। আমরা তো প্রত্যেক পুজোতেই প্রসাদ খাই, আজকে না হয় ওদের জন্যই প্রসাদটা থাক। এদিকে পুজো শুরুর সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। অল্প অল্পই বৃষ্টি হচ্ছিল, ভেজার মতো নয়। আর এই যে লঙ্কা গাছটা, এই লঙ্কা গাছে ফুল এসছে, ফলও কিছু কিছু ধরেছে। এই লঙ্কা গাছটা আমাকে আমার একজন ছাত্র দিয়েছিল। আমাদের বাড়ির সামনে অনেকগুলো কাঁঠাল গাছ আছে, তার মধ্যে একটা কাঁঠাল গাছ কেটেও ফেলা হয়েছে। ওটা একদম মাঝ রাস্তায় ছিল। আর আজকে যে গাছ থেকে কাঁঠাল পাড়া হচ্ছে, ওই গাছেই কালকে দুটো কাঁঠাল পেকে গাছেই ঝুলেছিল। আর এদিকে দেখছি পিঁপড়েরা প্রসাদ গ্রহণ শুরু করে দিয়েছে। এই যে ছোট্ট ছোট্ট আমের পাতাগুলো, দুদিন ধরে দেখছি এরকম কচি নরম নরম পাতাগুলো গাছ থেকে পড়ে গেছে। আসলে এগুলো পোকা কেটেছে, পোকা কেটে কেটে গাছ থেকে এই নরম পাতাগুলো ফেলছে। এই গাছটাতে খুব ভালো একটা আম হয়, অনেক বড় বড়, একদম সেই কি বলে বেলের মতো গন্ধ, স্বাদও খুব সুন্দর। তারপর চলে এসেছিলাম এখানে পেঁপে পাড়ার জন্য। এই গাছটা নাকি পুরুষ গাছে পেঁপে হয়েছে, অনেক পেঁপে হয়েছে, অল্প স্বল্পও নয়, অনেক পেঁপে। আজকের আকাশটাও খুব সুন্দর ছিল, পুরো মনে হচ্ছিল যেন শরতের আকাশের মতো। নীল আকাশে সাদা পেঁচানো তুলার মতো মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে। যে কোনো কারণবশত শরতের নীল আকাশের কথা, দুর্গোৎসবের কথা, কাশফুলের কথা যদি মনে পড়ে যায়, তাহলে কার মন না ভালো হয়ে যায়। আমাদের বাড়িতে এখন মোট 3টে গাছে পেঁপে ধরে। সত্যি অনেক ভাগ্য ভালো বলেই এই 3টে পেঁপে গাছ বর্তমানে আছে। এখানে প্রচুর পরিমাণে বানরের উৎপাত, আর বানরের সব থেকে প্রিয় গাছ মনে হয় পেঁপে গাছই। কারণ যত পেঁপে গাছই যতবার হয়েছে আমাদের বাড়িতে, সব পেঁপে গাছের মাথাগুলো একটাও থাকতো না, সব মুড়িয়ে খেয়ে ফেলতো। কি ভাগ্য করেছিলাম যে এই পেঁপে গাছগুলো হয়ে পেঁপে ফলে গেছে, সত্যি ভাগ্য ভালো। এই যে রান্নাশালের চাল আছে, ওই চালের ওপরেই বসে থাকতো আর একটা একটা করে পেঁপে পাতা ছিঁড়ে ছিঁড়ে খেত।
এখনও আসে, কিন্তু ওদের নরম পেঁপে গাছ পছন্দ, নরম পেঁপে ডাল পছন্দ। তারপর আমি দিদির বাড়িতে চলে এসেছিলাম কয়েকটা পেঁপে নিয়ে। ওদের বাড়িতে পেঁপে দিব আর হচ্ছে কুটুসের সঙ্গে একটুক্ষণ কথা বলবো, দিয়ে চলে যাব। এই খরগোশ, সরি সরি সরি, বেটা সোনা বেটা। তুই বেটা? বেটা মানে ছেলে, জানিস তো? ছেলে ছেলে, হ্যাঁ বেটা মানে তো ছেলে। তুই কি ছেলে? তুই তাহলে কি? তাহলে মিমি বেটা বলছিস কেন? মিমি বেটি হবে। ওদের বাড়িতে এই কিছুদিন আগে রবার গাছটা নিয়ে এসে লাগিয়েছিল, তার ছোট্ট একটা পাতা বেরিয়েছে, কচি নরম পাতা। আজকে বাইরের পরিবেশটা একটু বেশি সুন্দর লাগছে। অবশ্য আমাদের এই জায়গাটা অনেকটাই সুন্দর, সবুজ গাছপালায় ভর্তি। তারপর কুটুসকে নিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। ও এসে এখানে একটু গান করছিল, হারমোনিয়ামটা খোলা ছিল বলে ও বসে পড়েছে। আসলে ও অনেকটাই ছোট তো, হারমোনিয়াম বাজাতে পারে না। ও দিদি গান করে যখন গানের মাস্টার আসে, প্রতিদিন সকালে রেওয়াজ করে। তবলার স্যার যখন আসে তখন গান করতে বসে, তো ওর সঙ্গে সঙ্গেই কুটুসও মাঝে মধ্যে বসে। তো ওদের স্কুলে এই গানটা প্রার্থনা হয়, ওই জন্য ও এটা মোটামুটি অল্প স্বল্প মুখস্থ করেছে। যাই হোক, আবার আমাকে বলছে, এই তুমি ভিডিও করছো তো, তুমি করো, তুমি ভিডিও করো, আমি পরে কিন্তু দেখবো। বাড়িতে বড় দিদি বা দাদা থাকলে কিন্তু একটা ভালো জিনিস হয়। দিদি বা দাদা যদি গান বাজনা করে তাহলে পরবর্তীকালে যে ছোট ভাই বা বোন, তারাও কিন্তু দেখে দেখে সেই জিনিসটা শিখবে। ঠিক যেরকম কুটুস এখন তার দিদির গান টানগুলো শুনে আর সেগুলোই করার চেষ্টা করে। সে যা যা করবে কুটুসও তাই তাই করবে। আমি ওকে কুটুস বলে ডাকি, কিন্তু ওর ভালো নাম সুমিতা। এখন বাজে 11:28 আর আমি এখন এডিট করতে বসছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো যারাই দেখছো তারাই কমেন্টে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, আর কোথায় কোথায় আমার ভুল হচ্ছে। যেখানে ভুল হচ্ছে আমি সেখানে শুধরে নেওয়ার চেষ্টা করব, তোমরা জানালে। এখন তাহলে